মাই সেলফটা আমি নিয়ে 2 মিনিট কথা বলতে পারছি না, কিন্তু একটা বাচ্চা পারছে। কেন? ইজ গেটিং দ্য প্রপার গাইডলাইন, ইজ গেটিং দ্য স্মার্ট টিচার ইন হিজ স্কুল। দ্যাট ইজ আ হাউস। এটা বলে দ্যাটস আ হাউস। তাহলে তো কেবল আপনি ডিফারেন্ট, ইউ উইল বি দ্য ডিফারেন্ট ওয়ান ফ্রম থাউজেন্ডস অফ পিপল। হোয়াটস দ্যাট? That's a door. হোয়াটস দ্যাট? That's a light. সে হচ্ছে বলে, স্যার আমার লাইফে আমি এত পরিমাণ কান্না করছি, আমি অন্য কিছুর জন্য আমার জীবনে কান্না করি নাই। কেন? বলে আমি একটু ইংলিশ, আমি একটা স্কুলে, হাই স্কুলে মাস্টারি করে আমি একটু শেখানোর চেষ্টা করছি, এটা তারা ভালোভাবে নিচ্ছে না। এখানে একটু ইংলিশ আমি বলতে চাই, কিন্তু আমি যখনই বলতে যাই তখন আমাকে টিচাররাই আমাকে নিয়ে হাসাহাসি করে, অথচ ইংলিশটা সব জায়গায় লাগতেছে। স্যার কি করবো? এরপরে সঠিকভাবে একটু যদি বলতে যাই, এই আইসে স্যাটারডে বলতে, এই স্যাটারডে তুমি কোথায় পাইছো? স্যাটারডে দিয়ে কি চলবো না? এরকম প্রশ্ন করে। স্যাটারডে বললে কি গুনাহ হবে? আচ্ছা, এটা কোনো কোশ্চেন? তুমি কি মানে সঠিক বাংলায় কথা বলছো না? নাকি আমরা যখন গ্রাম থেকে কিছু মানুষ ঢাকা শহরে আসছি, আমার ভাষাও তো এরকম না, আমিও তো এইরকম শুদ্ধ বাংলায় কথা বলি না। তা আমি তো বলি আমি শুদ্ধ বাংলায় কথা বলি না, আমি শুদ্ধ বাংলায় কথা বলি না। আপনি করে হ্যারলার ইংলিশ শিখবো, এত ঠিকমতো শুদ্ধ বাংলায় কথাই বলতে পারে না। তাহলে আমরা নিজেকে চেঞ্জ করছি সব জায়গায়। ইংলিশ কেন নয়, ওই যে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখনই আমরা এটা করছি। টিচাররা যদি নিজেদের চেঞ্জ না করে, এই জন্যই তো আজকে অনার্স ভাষা শেষ করার পর আমাদের আবার আলাদা ইংরেজি শিখতে হচ্ছে। আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও আজকে ভাষা হিসেবে শেখায় না। অথচ 4 বছর অনার্স করলো একটা সাবজেক্টে, 2 বছর মাস্টার্স করলো একটা সাবজেক্টে, এত পারদর্শী হলো। অনার্স ভাষা শেষ করে ইন্টারভিউ ভাইভা বোর্ডে গেল। ইন্ট্রোডিউস ইউরসেলফ, say something about your family. Do you like traveling? How do you spend your leisure time? কিছু না। তাহলে 4 বছরের, 6 বছরের, এই 16 বছরের পুরো আমার এই কষ্টটা কি জিরো হইলো কিনা আজকে? তাহলে তুমি তো জানো আমার এই 16 বছর পড়ার পর আমার ভাইভা বোর্ডে সেই ইংলিশেই কথা বলতে হবে। তাহলে অনার্সের 4 বছরের মাঝখানে আমাকে একটা 2 মাসের কোর্স দিতা, আমি একটু শিখতাম। আজকে শিখতে গেলেও সবাই আমাদের ব্যাকবাইট করছে। So you will never listen to them. You have to present yourself in the international platform. আপনি তো দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, আপনি তো ভালো ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, আপনি ভাইভা বোর্ড ফেস করবেন, আপনি এম্বাসি ফেস করবেন। সো ওই ধরনের মানুষের সাথে আপনার কথাই বলা দরকার নেই। আপনি ইংলিশ শিখছেন আপনার লাইফের জন্য, আপনার সমাজকে চেঞ্জ করার জন্য। না হলে তো আমাদের বাচ্চারা আজকে এই ভুলটাই শিখছে, এবং আমরা শিখতেই পারছি না কিছু কিছু জায়গায়। না শেখার কারণে আবার আমরা নতুন করে আলাদা একটা পেইন নিতে হচ্ছে, আলাদা একটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। যদি আমাদের এই সুযোগ সরকার করে দিত, যে না ক্লাস 10-এই পারতো, তারা এতগুলো সাবজেক্ট পড়াইতে পারে, একটা স্পোকেন পড়াইতে পারবে না? একটা টিচার রাখা দেখ স্পোকেনের, না হলে যে টিচাররা আছে তাদেরই একটু ট্রেনিং দিয়া, হ্যাঁ স্পোকেনার শেখাক। সে ইন্টারমিডিয়েট পাস করার পর সে ইংলিশে কথা বলবে, সে ভাইভা বোর্ডে গেলে আর কোনো সমস্যা হবে না। দিস ইজ দ্য ম্যাটার। Okay, so I'm not talking about that. This is my life, this is my society, this is my country, this is our generation, right? So we have to learn properly, we have to learn correct, we have to teach correct. আজকে আমরা টিচাররাই যে ঠিকমতো হচ্ছে না দেখি, কিন্তু তাদের আমরা যেমন শিখেছি তারা তো আউটপুট তেমনই দিচ্ছে। আপনি কি বলেন আপু? এই যে শিখতেছে অনেক এরকম আছে। আই রেসপেক্ট টিচার্স। আমরা এই জায়গায় তো তাদের মাধ্যমে এসেছি, কিন্তু হইলেই কি হবে? আমাদের তো নিজেদের পরিবর্তন করতে হবে, আজকে যুগের সাথে তাল মিলাতে গিয়ে এটা করতে হবে। একটা ক্লাসের মানে ইংলিশ মিডিয়ামের 3, 4, 5 এর বাচ্চারা, 1-এর বাচ্চারাও ইংলিশে কথা বলে। আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি এটাও বলতে পারছি না আমি মাস্টার্স করছি। আমি বলতে পারছি না আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে 1 মিনিট ইংলিশে কথা বলতে পারছি না, মাই সেলফটা আমি নিয়ে 2 মিনিট কথা বলতে পারছি না। কিন্তু একটা বাচ্চা পারছে। কেন? ইজ গেটিং দ্য প্রপার গাইডলাইন, ইজ গেটিং দ্য স্মার্ট টিচার ইন হিজ স্কুল। বাট আমাদের প্রাইমারি স্কুলে, যদি কলেজ বলি, যদি ইউনিভার্সিটি বলি, এগুলো সব শেষ করার পর আমরা কথা বলতে পারছি না। কিন্তু বাংলাদেশে থেকেই আমার আপনার বাচ্চারা ইংলিশে কথা বলছে, কারণ সে ইংলিশ মিডিয়ামে আছে, একটা পরিবেশে আছে, ওইখানে টিচারও ইংলিশে কথা বলে, তাদেরকে শেখাচ্ছে, গাইডলাইন দিচ্ছে। আর আমরা বাকিরা কিন্তু অসহায়ত্ব অবস্থায় আছি। মাস্টার শেষ করার পর আবার আসো বাবা, 3 মাসের জন্য এখানে থাকা, খাওয়া, বিশাল একটা অ্যামাউন্ট খরচ করে তারপরে ইংলিশ শেখা। সো আমাদের টিচারদেরও চেঞ্জ হয়ে যাব, আমরা চেঞ্জ হয়ে যাব, আমাদের জাতি চেঞ্জ হয়ে যাব। আপনি যে শিখবেন, অবশ্যই আপনি অ্যাপ্লাই করার জন্যই আসছেন। আই ওয়েলকাম ইউ। ইউ কেম হিয়ার টু চেঞ্জ ইউরসেলফ, ইউ উইল চেঞ্জ দ্য কান্ট্রি, ইউ উইল চেঞ্জ আওয়ার জেনারেশন। ওকে।